বাজারে উঠতে শুরু করেছে দিনাজপুরের লিচু। বাগানীরাও গাছের লিচু পাড়তে শুরু করছে। বর্তমানে বেদনা মাদ্রাজি লিচু পরিপক্ব হয়েছে। এবার লিচুর ফলন ভালো হওয়ায় বেশ খুশি বাগানীরা। দাম কিছুটা ভালো থাকায় ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তারা। দিনাজপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। এরই মধ্যে গাছে গাছে পাকতে শুরু করেছে লিচু। জেলা সদর বিরল, কাহারোল, বীরগঞ্জ উপজেলায় লিচুর আবাদ বেশি হয়ে থাকে। মাদ্রাজি, বোম্বাই, বেদনা, চায়না 3, হারিয়া, কাঁঠালিয়া সহ বিভিন্ন জাতের লিচুর চাষ হয় এই জেলায়। বর্তমানে মাদ্রাজি ও বেদনা জাতের লিচু সংগ্রহ করতে শুরু করেছে বাগানীরা। বাজারে প্রকারভেদে প্রতি হাজার মাদ্রাজি বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ২৫০০ টাকা। বেদনা জাতের লিচু ৪৫০০ থেকে ৬০০০ টাকা বিক্রি হবে। বোম্বাই লিচু পাকতে এখনো শুরু করেনি, সপ্তাহখানেক সময় লাগবে। এই লিচুকে কেন্দ্র করে দিনাজপুরে একটি আর্থসামাজিক অবস্থা সৃষ্টি হয়, যা সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মূলত এই সিঁদুরের মতো লাল রং, যেটি লিচু প্রেমীদেরকে উদ্বুদ্ধ করে এবং আকৃষ্ট করে। এই বেদানা লিচু শুধু বাংলাদেশে নয়, রপ্তানিযোগ্য লিচু বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যায় বলে আমার জানা আছে। আমি তাই বলতে চাই, আগামীতে যে আমাদের এই লিচু হয়তো আমাদের কৃষকরা মোটামুটি ভালো করবে বলে আমি মনে করি। বেদানা লিচুর জন্য খুব উৎকৃষ্ট মানের মাটিতে এটার উৎপাদন হয়। এটা স্বাদ ও গন্ধে অতুলনীয় এবং এটার দানাও ভালো হয়। এটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই এই লিচুর চাহিদা এবং খুব সুনামও আছে। আমাদের নিজস্ব কিছু গাছ আছে এবং আমরা বাগান মালিকদের কাছে 2 বছর বা 3 বছর মেয়াদি লিচু চাষ করার জন্য আমরা লিজ নিয়ে থাকি। কিন্তু আমাদের লিচু পরিচর্যা করার কারণে আমরা কৃষি অফিস থেকে যে পরামর্শগুলো পেয়েছি, এই পরামর্শ পাওয়ার পর আমরা যেভাবে পরিচর্যা করেছি, ইতিমধ্যে আমাদের লিচু পেকে গেছে। আমরা হারভেস্ট করার প্রক্রিয়ায় আমরা চলে এসেছি। দিনাজপুরে এবার লিচুর ফলন ভালো হওয়ায় খুশি বাগানীরা। জিআই পণ্য হিসেবে ঘোষিত হয় এই লিচু প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করা হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এই লিচুটি আমাদের পেটেন্ট হিসেবে স্বীকৃত হবে এবং কিছু এক্সপোর্টারকে আমরা ডেভেলপ করেছি ইতিমধ্যেই। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ এবং সানড্রপ অ্যাপেন্ডিট, তারা এই লিচুটাকে বাইরে পাঠানোর কাজ করছে। ইতিমধ্যে 32টি বাগান তারা নিরাপদ যাতে লিচু বাইরে পাঠাতে পারে সে লক্ষ্যে তারা বাগানগুলো তৈরি করেছে। আশা করছি বিগত 2 বছর নেই, এবছরও আমাদের দিনাজপুর থেকে লিচু বাইরে রপ্তানি হবে এবং এতে কৃষক উৎসাহিত হবে এবং তারা এই লিচুটিকে সম্প্রসারণের জন্য আরও উদ্যোগী হবে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুর জেলায় প্রায় 10,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে এবং এই বাগান থেকে এবছর লিচু উৎপাদন হবে 25,500 মেট্রিক টন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।